হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, সবসময় পজিটিভ থাকবেন, এটাই চাইছি বা এটাই আমি চাই। আর আপনাদের সবার মনের আশা পূরণ হোক, যে যাকে চাইছেন তাকে যেন পান, এটা আমি ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করি। এখনো বলছি ইউনিভার্সকে, অ্যাঞ্জেলদের, যে যে যাকে ভালোবাসেন তাদের যদি ভালো হয় তাহলে তুমি মিলিয়ে দিও, অ্যাঞ্জেলদের এটাই বলবো। তো যাই হোক, আজকের টপিক হচ্ছে সে বুঝতে পারছে না কেন হঠাৎ প্রবল আকর্ষণ অনুভব করছে। সে নিজের মনের অনুভূতিকে সামলাতে পারছে না। তো সেটা দেখবো। জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং বন্ধুরা সেইভাবে দেখবেন, যতটুকু মিলবে ততটুকু নিজের মনে করে নেবেন, বাকিটা কিন্তু অন্যের উপরে ছেড়ে দেবেন। কারণ এগুলো জেনারেল রিডিং, নিজের মনে করার কোনো কারণ নেই। যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তার আগে কিন্তু যেখানে আপনার ভালো লাগে সেখান থেকে একটা রিডিং করে নেবেন আর নিউমোলজিটা দেখে নেবেন। এটা বলবো, যে কোনো রিলেশনে যাওয়ার আগে বা বিয়ে করার আগে নিজের ডেট অফ বার্থ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কোন মেয়ের সাথে বিয়ে, কোন কোন তারিখের মেয়ের সাথে বা কোন কোন তারিখের ছেলের সাথে বিয়ে করলে আপনি ভালো থাকবেন সেটা কিন্তু জেনে নেবেন। আর দেখি উনি কেন, সে বুঝতে পারছেন না কেন হঠাৎ আপনার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করছেন। সে নিজের অনুভূতিকে সামলাতে পারছেন না। দেখবো কি আসে। The Hierophant, Seven of Swords, Five of Three of Pentacles, Six of Wands। ওনার সোল কার্ডটা আগে দেখে নিই, তারপর আমি সিচুয়েশনটা দেখছি বন্ধুরা। দ্য সান কার্ড এসছে বটম অফ দ্য ডেকে, খুব সুন্দর কার্ড এসছে। তো যাই হোক, খুব পজিটিভ কার্ড। এখানে ওনার সাথে পাস্টে এমন কোনো সম্পর্ক বা বন্ধুত্ব যাই বলুন না কেন, এমন কিছু একটা ঘটনা ঘটেছে যার কারণে উনি কিন্তু ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। সে সম্পর্ক হতে পারে, বন্ধুদের সাথে হতে পারে, বা থার্ড পার্টির সাথে হতে পারে। যেখানেই হোক প্রচুর আঘাত পেয়েছেন। পাস্টে হয়তো যতজনের সাথে মিশেছেন বা যত বন্ধু বান্ধব ছিলেন তারা হয়তো আপনার মানুষটিকে হেল্প করেননি, কিন্তু উনি বুঝতে পারেননি। উনি মনে করেছেন যে এটাকেই মনে হয় ভালো, আমার বন্ধু আমাকে খুব ভালোবাসছেন বা হেল্প করছেন। কিন্তু সেখানে গিয়ে উনি দেখেছেন যে উনি ঠকেছেন, চিটিং হয়েছেন। উনি চিটিং হয়েছেন, ঠকেছেন। তার জন্য আজকে দেখুন ডিপ্রেশনের কার্ড, দেখুন দুটো ডিপ্রেশনের কার্ড এসছে। উনি চোখ বন্ধ করে রেখেছেন, উনি আর কিছুই দেখতে চাইছেন না। এখন কিন্তু প্রবল আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি, যে কেন সে বুঝতে পারছেন না, হঠাৎ করে প্রবল আকর্ষণ অনুভব হচ্ছে আপনার জন্য কেন, সেটা কিন্তু উনি মনের অনুভূতিকে সামলাতে পারছেন না। চাইছেন খুব শীঘ্রই আপনার সাথে হয়তো যোগাযোগ করবেন। কারণ এখানে দা হাইরোফেন্ট এসছে। এখানে উনি কিন্তু একটা মানে যে কোনো যে ঝামেলা থেকেই মানে উনি আটকে থাকুন না কেন, ওখান থেকে একটা পারফেক্ট সলিউশন চাইছেন, যে একটা গাইডেন্স চাইছেন কারোর থেকে হয়তো, যে এখান থেকে কিভাবে বেরোবো, কিভাবে বেরোলে এখান থেকে আমি সলিউশনটা ঠিক মতো বার করতে পারবেন। এবং ইনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন। আপনার যে মনের মানুষটি ভীষণ ঈশ্বরের প্রতি বিশ্বাস বলুন, ভক্তি বলুন, শ্রদ্ধা বলুন রয়েছে ঈশ্বরের প্রতি, ইউনিভার্সের প্রতি। এখানে উনি কোনো অ্যাডভাইজারের কাজ কিন্তু করতে পারেন। এখানে সেটা দেখতে পাচ্ছি যে কোনো অ্যাডভাইজারের কাজ উনি করতে পারেন। এবং উনি এখন
সম্পূর্ণ একা হয়ে গেছেন, সম্পূর্ণ মনের ওপরে প্রচুর প্রেশার পড়ছে, কাজের তো প্রেশার আছেই, চিটিং হয়েছেন, টাকা পয়সা অনেক লস হয়েছে, ক্ষতি হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু উনি দেখছেন যে যা হয়েছে সেই জায়গাটা তো আবার সামলে উঠতে হবে। তো এখানে দেখা যাচ্ছে এটাই সোল কার্ড। এখানে কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন, এটা হতে পারে যে কোনো প্রজেক্ট নিয়ে উনি একটা আলোচনা করছেন, সেটা হয়তো প্রজেক্টটা, যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন, কোনো ব্যবসা আছে হয়তো, সেটা জয়েন কোনো ব্যবসা হতে পারে, 2-3 জন মিলে করেন বা 4 জন মিলে করেন, সেখানেও কিন্তু একটা দেখা যাচ্ছে আলোচনার ব্যাপার চলছে। তো আমি সোল কার্ড দেখলাম বন্ধুরা, গোল অ্যাচিভ করছেন উনি, অর্থনৈতিক ভাবে এখন কিন্তু এগোতে চাইছেন, এবং যা লস হয়েছে জীবনে, যা ক্ষতি হয়েছে, উনি আর সেদিকে যেতে চাইছেন না, সেটা নিয়ে উনি ভাবতে চাইছেন না। কেন উনি নিজেও বুঝতে পারছেন না যে আপনার প্রতি কেন হঠাৎ করে এত প্রবল আকর্ষণ অনুভব করছেন। তো এবার আমি দেখবো সিচুয়েশন কার্ডটা বন্ধুরা, সিচুয়েশন কার্ডটা। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্সাল আর্চেঞ্জেল মাইকেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম গণপতায়, ওম গণপতায়। সিচুয়েশন কার্ড দাও আমার বন্ধুদের, পার্টনারের জন্য সিচুয়েশন কার্ড, থার্ড পার্টির কাপ এসে মানে কার্ড এসে গেছে। এখানে উনি ভীষণ হ্যাপিনেস হওয়ার জন্য গেছিলেন, সেখানে হ্যাপিনেস তো উনি হতে পারেননি। এখানে দেখা যাচ্ছে ওনার হার্ট চক্রা ব্লক বা স্যাক্রাল চক্রাও কিন্তু ব্লক, সেই জন্য টুকটুক করে যে ঢুকছে, সেই জায়গাটা না, উনি আপনাকে না এত মানে একটা অনুভব হচ্ছে, আকর্ষণ ফিল করছেন, উনি কিন্তু ওনার মধ্যে কিন্তু ইউনিভার্সের একটা অ্যাওয়েকেনিং চলছে বা হিল হচ্ছেন, ফিল করছেন। উনি কিন্তু চাইছেন কি করবেন, উনি নিজে বুঝতে পারছেন না কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন স্পিরিচুয়াল লাইনে না সম্পর্কটা এরকমই হয়। যাই হোক, এখানে টুইন ফ্লেম সম্পর্ক হলেও হতে পারে, বা ধরুন স্পিরিচুয়াল লাইনে সোলমেট কানেকশনে, এগুলো কিন্তু খুব বেশি হয় এই ব্যাপারটা। এখানে লাভার্স এর কার্ড এসছে, সোলমেট কানেকশন এসছে। হ্যাঁ, উনি আপনার প্রতি যে এত আকর্ষণ অনুভব করছেন, প্রবল আকর্ষণ অনুভব করছেন, কিন্তু উনি না বুঝতে পারছেন না, নিজের অনুভূতিকে সামলাতে পারছেন না, এবং বুঝতে পারছেন না এটা কি হচ্ছে আমার সাথে। কারণ স্পিরিচুয়াল লাইনের সম্পর্কগুলো এরকমই হয় বন্ধুরা, এই ফিলিংটা যে আপনার জন্য হচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারছেন, ইউনিভার্স একটু একটু করে বুঝিয়ে দিচ্ছেন। কারণ ওনাকে হিল যত করবেন ততই উনি আপনার সম্পর্কে ভালো করে বুঝতে পারবেন। প্রচন্ড কেয়ারিং, আপনার আকর্ষণ তো আছেই, আপনার প্রতি একটা কেয়ারিং মানে ব্যাপারটা উনি কিন্তু দেখছেন বা ভাবছেন। চট করে কিছু এক্সপ্রেস করবে না, আপনাকে বলবে না, এমন কেউ ব্যক্তি রয়েছেন তার জন্য উনি ভীষণ নিজের মধ্যে সহ্য করছেন, ভীষণ পেশেন্স রাখছেন যে কি করবেন কি না করবেন বা কি হচ্ছে এটা, এটা কিন্তু উনি জানার চেষ্টা করছেন, নিজের সাথে নিজেকে জিজ্ঞাসা করছেন যে এটা আমার সাথে কেন হচ্ছে, মানে আপনার প্রতি ভীষণ আকর্ষণ ফিল করছেন। এখানে একটা কার্মিক রিলেশনে উনি ছিলেন, সেখান থেকে বেরিয়েছেন। এখানে ধরুন এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু 3D তে আপনার সম্পর্কে উনি ভাবতেন না, সেটা 3D তে কিন্তু এখন উনি আপনার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করছেন, এবং উনি চাইছেন, বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে ওনার, কেন এরকম ওনার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে, উনি বুঝতে পারছেন না। এটা স্পিরিচুয়াল কানেকশন আপনাদের, এটা সোলমেট হতে পারে, টুইন ফ্লেম হতে পারে, বা পাস্ট লাইফের কোনো সম্পর্ক। এমন হতে পারে যে এমন পজিশন, আপনি ম্যারেড বা সে ম্যারেড, হয়তো দেখা যাচ্ছে আগে ম্যারেড হয়ে গেছে দুজনেরই,
যার জন্যে আপনাকে হয়তো সেভাবে বলতে পারছেন না, কারণ উনি বুঝতে পারছেন না যে বলেই বা কি করবেন। আপনি যদি না করে দেন, আপনি যদি রাগ করে থাকেন ওনার উপরে, বা এরকম যদি আপনি কিছু না করে দেন, তাহলে সে অপমানটা উনি নিতে পারবেন না। এগুলো নানান রকম ভাবছেন আর ধৈর্য ধরে রয়েছেন। উনি ভীষণ ভাবে চাইছেন, এখানে হুইল অফ ফরচুন এসছে, টেম্পারেন্স এর কার্ড এসছে, লাভার্স এর কার্ড এসছে, হ্যাঁ, টেন অফ কাপ, জাজমেন্ট এর কার্ড এসছে, আবার জাস্টিস এর কার্ড এসছে। তো উনি যেসব কার্মিক সম্পর্কগুলোর মধ্যে জড়িত রয়েছে এখনো, সেই জড়িত থেকে ওখান থেকে উনি না বেরোলে ইউনিভার্স পুরোপুরি ওনাকে একটু একটু করে, এখন ওনার যে হার্ট চক্র ব্লক ছিল বা স্যাক্রাল চক্র ব্লক ছিল, সেই জিনিসগুলো ওপেন হচ্ছে, একটু একটু করে ওপেন হচ্ছে। এবং উনি কিন্তু বুঝতে চেষ্টা করছে নিজের কাছে নিজে, আপনার প্রতি কেন এত আকর্ষণ ফিল করছেন। এতদিন তো এটা হয়নি, কারণ উনি কার্মিক সম্পর্কে ছিল বলে আপনাকে উনি কিন্তু ভাবেননি। উনি মনে করেছিলেন যে না না, এটা কোনো সম্পর্কই না, এরকম একটা ব্যাপার হয়তো ওনার মনের মধ্যে চলেছে। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে ইউনিভার্সই বোঝাচ্ছেন ওনাকে যে এই সম্পর্কটা কিন্তু যে কোনো সম্পর্ক নয়, স্পিরিচুয়াল সম্পর্ক বা পাস্ট লাইফের সম্পর্ক, টুইন ফ্লেম হতে পারে, সোলমেট হতে পারে। তো এই স্পিরিচুয়াল কানেকশন গুলো খুব কষ্টদায়ক হয়, দুজনেই ভীষণ কষ্ট পান, কিন্তু ঠিক টাইমে যোগাযোগটা হয় না। হয় বয়সের ডিফারেন্স থাকবে, না হলে অর্থনৈতিক ব্যাপার থাকবে, নাহলে কাস্টের ব্যাপার থাকবে, তা নয়তো ধরুন দেখা গেল দুজনেই বিবাহিত, কিছুই করার নেই, এরকম একটা পজিশন কিন্তু হয়। সেটা আপনারা হয়তো বুঝতে পারবেন না, স্পিরিচুয়াল লাইনটা কিন্তু এটাই। আর স্পিরিচুয়াল লাইনে যদি ইউনিভার্স চান যে আপনাদের যোগাযোগ করাবেন, যোগাযোগ হবে, সেটা কিন্তু ঠিকই করাবেন, তবে সেটা হয়তো সেই জায়গায় না পৌঁছালেও হয়তো একটা মোটামুটি ভালো সম্পর্ক হয়তো হতে পারে, বা যদি ম্যারেজ করার মতো সুবিধা থাকে, নিশ্চয়ই ম্যারেজ হবে। এত দিনে কিন্তু উনি অনুভব করতে পারেননি, বুঝতে পারেননি যে এতটা ভালোবাসা, এতটা কি, কেন উনি ওনার এত আকর্ষণ ফিল হচ্ছে, অনুভব করতে পারছেন যে কেন আপনার প্রতি আকর্ষণ হঠাৎ করে এরকম বাড়লো। এটা উনি না, কিং অফ সোর্স, ওনার হার্ট চক্র না ব্লক ছিল, যার জন্য ধরুন 5-6 বছর ধরে ওনার হার্ট চক্র ব্লক ছিল, যার জন্য কিন্তু এই ভালোবাসাটার মানে উনি বুঝতে পারেননি, গুরুত্ব দেননি। এখন কিন্তু বুঝতে পারছেন যে এই সম্পর্কটা নিশ্চয়ই কানেকশনটা কিছু একটা আছে, কোনো একটা কারণ আছে। কেন এরকম উনি সে বুঝতে পারছেন না যে হঠাৎ করে প্রবল আকর্ষণ আপনার প্রতি অনুভব করছেন। এবং উনি কিন্তু নিজেকে নিজে জিজ্ঞাসা করছেন, জানতে চাইছেন যে কেন এরকম হচ্ছে। তো যাই হোক, এখানে অ্যাঞ্জেলরা গাইডেড আছেন, মানে আপনার সাথে একটা ডিপ বন্ডিং, এটা কিন্তু উনি অনুভব করছেন যে একদম হারাতে চাইছেন না, আপনাকে হারাবেন না, হারাতে চাইছেন না। দেখুন স্টাক হয়ে রয়েছেন, জাজমেন্ট চাইছেন, ইউনিভার্সের উপরে কিন্তু ভরসা করছেন, এবং অ্যাঞ্জেলরা কিন্তু গাইডেড রয়েছে এই সম্পর্কটার মধ্যে। যেহেতু কে একটা মেজর ট্রান্সফরমেশন ওনার মধ্যে হচ্ছে, কিরকম, ধরুন যে হার্ট চক্র ব্লকটা ছিল, উনি কিন্তু এতদিন বুঝতে পারেননি যে এই ভালোবাসাটার মানেটা কি, কি সম্পর্ক এটা, এই জিনিসগুলো কিন্তু এখন উনি বুঝতে পারছেন। এবং এই জায়গাটা কিন্তু উনি ভীষণ পরিমাণে অনুভব করতে চাইছেন, অনুভব করছেন, এবং নিজেকে কিন্তু জানতে চাইছেন নিজের মনের কাছে যে এটা কিসের সম্পর্ক, কেন এত এরকম আকর্ষণ অনুভব হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে চাইছেন জানতে, বুঝতে। তো যাই হোক, এখানে সিচুয়েশন কার্ড দেখলাম, এবার দেখবো যে গাইডেন্স কার্ডে কি আসছে। এটাই হয় বন্ধুরা, যাদের হার্ট চক্র ব্লক থাকে না, তারা ভালোবাসার মানেটা ঠিকঠাক বুঝতে পারেন না, এবং সঠিক মানুষকে বাঁচতে পারেন না। হ্যাঁ, এবার আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, আপনি বুঝতে দিচ্ছেন না, কিন্তু কি করবেন, কিছু হয়তো উপায়ও নেই আপনার, সেই জন্য হয়তো আপনি সহ্য করছেন। কিন্তু এখন উনি এই কার্মিক রিলেশন গুলো যখন কাটিয়ে এসছেন, এখন বুঝতে পারছেন যে এই সম্পর্কটা কি সম্পর্ক, এই সম্পর্কটা কেন এমন হচ্ছে। হুম, একদম আপনার সাথে ধরুন কানেক্ট
ফিল করতেন না, কিন্তু এখন করছেন, এখন এত আকর্ষণ ফিল করছেন। এটাই হয় স্পিরিচুয়াল লাইনে। হয়তো দেখা যায় টুইন ফিল্ম সম্পর্ক বেশিরভাগ বা সোলমেট সম্পর্ক বা পাস্ট লাইফের জন্য কোনো সম্পর্ক থাকে না। সে সম্পর্কগুলো আগে দেখা যায় বিয়ে থার পরেই হয়তো দেখা যায় তারও বিয়ে হয়ে গেছে, আপনারও বিয়ে হয়ে গেছে, এখন হয়তো যোগাযোগ হলো। সেটা বয়সে ছোট বড় হতে পারেন, অনেকটা ডিফারেন্সও হতে পারেন, কারণ যে আগে চলে গেছেন তার হয়তো আগে জন্ম হয়েছে, পৃথিবীতে এসছেন। কিন্তু উনি কিছু অনুমান করছেন। উনি রাত হলে যখন ধরুন পুরো মেডিটেশনে বসেন বা উনি যখন মেডিটেশনের মধ্যে থাকছেন বা একা নির্জন ভাবে রাত্রে থাকছেন, উনি তখন কিছু কিছু জিনিস ইউনিভার্স কিন্তু ওনাকে বুঝতে সাহায্য করছেন। উনি কিন্তু ভাবছেন এখন আপনাকে নিয়ে প্রচন্ড পরিমাণে যে কেন এরকম হচ্ছে, কেন প্রবল আকর্ষণ আপনার প্রতি ফিল করছেন। সেগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে ইউনিভার্সই ভাবাচ্ছেন। কারণ উনি যদি মেডিটেশনে থাকেন বা রাত্রে ধরুন একা থাকেন, তখন যখন আপনার কথা ভাবছেন, তখন কিন্তু উনি নিজেকে মানে মনের অনুভূতিকে সামলাতে পারছেন না। মনে হচ্ছে তখনই হয়তো আপনার সাথে একটু কথা বললে উনি শান্তি পেতেন। আর উনি ভাবছেন যে এটা কি সম্পর্ক। ওনার যেন মনে হচ্ছে যে খুব চেনা, আপনাকে ভীষণ চেনা লাগছে। আপনার সাথে যেটুকু সময় কাটিয়েছেন, আপনারা যেটুকু সময় কাটিয়েছেন দুজন দুজনের সাথে, মনে হচ্ছে যে উনি এতদিন হার্ট চক্র ওনার ব্লক ছিল, কিন্তু আপনার তো ওপেন ছিল। আপনি হয়তো অনেকদিন আগেই বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা হয় পাস্ট লাইফের সম্পর্ক বা সোলমেট সম্পর্ক বা টুইন ফিল্ম একটা কিছু হবে, সেটা আপনি বুঝতে পেরেছেন, কিন্তু উনি সেটা পাত্তা দিত না, পাত্তা দিতেন না। উনি পাত্তা না দিয়ে উনি কিছু কার্মিক রিলেশনের সাথে যুক্ত হয়ে যায়। সেইখান থেকে ধাক্কা দিয়ে ইউনিভার্স কিন্তু বের করেছেন, এমন আঘাত দিয়েছেন, দিয়ে বার করেছেন। দেখুন এখানে টুইন ফ্লেমের সম্পর্ক চলে এসছে, ওখানে সোল কার্ডে এসছে লাভার্স কার্ড সোলমেট, এখানে এসছে টুইন ফ্লেম। দেখুন এই সম্পর্কগুলোই কিন্তু এটা হয়। এখানে এসব ওয়ান এসছে মানে নতুন করে শুরুকে বোঝায়, যে কোনো ব্যাপার রিলেশন হোক, কাজকর্ম যাই বলুন। এখানে একটা বিয়ের কার্ডও কিন্তু এসছে। এমনও হতে পারে আপনারা যদি অবিবাহিত হন, তাহলে কিন্তু বিয়ের সম্ভাবনা খুব রয়েছে। কারণ গাইডেন্স কার্ডে যেটা আসছে সেটা তো দেখতে পাচ্ছি যে উনি ভীষণ পরিমাণে চাইছেন আপনার সাথে রিলেশনটা করতে, এবং যদি তার জন্য ওনাকে স্টেটের বাইরে কোথাও চলে যেতে হয় আপনাকে নিয়ে, তাই যাবেন। কিন্তু আপনার প্রতি আকর্ষণটা উনি ধরে রাখতে পারছেন না, সামলাতে পারছেন না, প্রচন্ড আকর্ষণ ফিল করছেন। আর উনি ভাবছেন যে এটা কি হচ্ছে, উনি সেটাকে না বুঝে উঠতে পারছেন না। কারণ ওনার হার্ট চক্র আস্তে আস্তে ওপেন হচ্ছে, ওনার স্যাক্রাল চক্রা ওপেন হচ্ছে। যেগুলো ব্লক থাকলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না বা সঠিক জিনিসটা সঠিক দেখতে পারেন না, সেই জিনিসগুলোই আপনার পার্টনারের মধ্যে হয়েছে। উনি সঠিকভাবে বুঝতে পারেননি, যার জন্য কিন্তু এত দেরি হয়েছে আপনাদের সম্পর্কটা বুঝতে। তো এখন আপনি হয়তো অনেকদিন আগেই বুঝেছেন, অনেক তার জন্য কষ্টও পেয়েছেন। যখন আপনারা নো কন্ট্যাক্টে চলে গেছেন, অনেক কান্নাকাটি করেছেন, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু সে তখন কষ্ট পায়নি। সে তখন কিন্তু কার্মিক রিলেশনে আনন্দ করেছেন, ফুর্তি করেছেন, সেখানে ভালো সেলিব্রেশন করেছেন। হুম উনি কিন্তু তখন আপনার কথা মনে করেননি। এখন যখন ইউনিভার্স বোঝাচ্ছেন এই সম্পর্ক, স্পিরিচুয়াল সম্পর্কগুলো এরকমই হয়, ইউনিভার্স যখন বোঝান, তখন কিন্তু মানুষকে বুঝতে বাধ্য যে এই সম্পর্কটার মধ্যে কি আছে, কেন এরকম হচ্ছে। উনি সেটাই ওনার জীবনে এখন হচ্ছে, যেটা আপনার প্রতি প্রবল আকর্ষণ ফিল করছেন। উনি দেখুন ভাবছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন যে এটা কি সম্পর্ক, কেন এরকম হচ্ছে, কেন। ওনার প্রচুর বুদ্ধি, উনি ক্রাউন চক্রা ওপেন। ওনার ক্রাউন চক্রা ওপেন মানে উনি ব্রেন দিয়ে চলতেন, এতদিন হার্ট চক্রাটা ওনার ব্লক ছিল। সেই হার্ট চক্রাটা এখন কিন্তু ইউনিভার্স ওপেন করে দিচ্ছেন। উনি আপনার জীবনে যে পার্টনার হবে, যে পার্টনারই হোক, তার কিন্তু আমি দেখতে পাচ্ছি কিং অফ পেন্টাকেল, অর্থ, সম্পত্তি, পাওয়ার, পজিশন, নাম, যশ, খ্যাতি থাকবে। সেই হচ্ছে আপনার পার্টনার। যে পার্টনারের এখানে ভাইবস আসছে, আমি কিন্তু তার কথা বলছি। কারণ এখানে দেখুন কিং অফ পেন্টাকেল এসছে, তার মানে এনার পাওয়ার, পজিশন, নাম, যশ, খ্যাতি, অর্থ সবকিছু আছে। কিন্তু উনি এখন পুরো একা, কারণ উনি
স্টার্ট ফিল করছেন এবং উনি প্রচন্ড পরিমাণে আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন। উনি বুঝতে পারছেন না যে কেন এই আকর্ষণটা আপনার প্রতি ফিল করছেন, কেন ওনার এরকম হচ্ছে, উনি সামলাতে পারছেন না আপনার প্রতি আকর্ষণটা। তা এটা কি শুধুই একটা সম্পর্ক যেমন আগে সবার সাথে ওনার হয়েছে, কিন্তু উনি আপনাকে সেটা বুঝতে দিচ্ছেন না। বুঝতে দিচ্ছেন না কেন? ওনার মনে যে কি চলছে সেটা আপনাকে বুঝতে দিচ্ছেন না, কারণ আপনি হয়তো বিশ্বাস করবেন না। কারণ একবার আপনি একটা বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে ওনার থেকে বেরিয়ে গেছেন, সেখানে উনি যদি এখন সত্যিও বলে, হয়তো আপনার মনে সেই দেখছেন বলতে পারছেন না, থোট চক্র ব্লক আছে। উনি ভাবছেন আপনাকে কথাগুলো জানাবেন যে আমি এই পাচ্ছি মেডিটেশনে বসে, বা আমার মনে হচ্ছে যে তোমাকে খুব চেনা, তোমাকে যেন কোথায় দেখেছি, তোমার সাথে যেন আমি চলেছি, তোমার সাথে এগুলো ওনার মনের মধ্যে অনুভূতি হচ্ছে, কিন্তু উনি প্রকাশ করতে পারছেন না, বলতে পারছেন না। কারণ এখনো ওনার থোট চক্র ব্লক আছে। আর তার থেকে বড় কথা, যেটুকু বলতে পারেন সেটুকুও বলতে পারছেন না ভয়ে। কারণ উনি যখন কার্মিক রিলেশনে চলে গেছিলেন, তখন আপনাকে কাঁদিয়ে রেখে চলে গেছিলেন। আপনি তখন প্রচন্ড কষ্ট পেয়েছিলেন, প্রচন্ড দুঃখ পেয়েছিলেন, প্রচন্ড যন্ত্রণার মধ্যে কাটিয়েছিলেন। উনি তখন কিন্তু আপনার কথা একবারও ভাবেননি। তখন এই সম্পর্কগুলো এটা এরকমই হয়। এটা ওনার দোষ নয়, এটা কিন্তু ওনার দোষ নয়, এটা ইউনিভার্সই করিয়েছেন। এই ধাক্কাগুলো দেওয়ার জন্য ধাক্কা দিতে দিতে আপনার কাছে এনে ফেলবে। কারণ এই সম্পর্কগুলো এরকমই হয়। এই স্পিরিচুয়াল কানেকশন যাদের আছে, দেখবেন এরকমই হবে। আর এমন সময় হবে যে আপনিও বিবাহিত, বা সেও বিবাহিত, বা একজন বিবাহিত, সংসার ছেড়ে হয়তো বেরোতে পারছেন না। এরকম একটা পজিশনে কিন্তু এই সম্পর্কগুলো যোগাযোগ হয়। বিশেষ করে পাস্ট লাইফের সম্পর্ক, ফিল্ম সম্পর্ক বা সোলমেট কানেকশন। খুব ভালো, খুব কম মানুষের সোলমেট কানেকশন দিয়ে হয়, যেটা দুজনের এক টাইমের মতো দেখা হচ্ছে বা যোগাযোগ হচ্ছে, বিয়ে হচ্ছে, তারা ভীষণ সুখী থাকে, দুজনে ভীষণ ভালো থাকেন তারা। কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আগে বুঝতে পারেননি। ইউনিভার্স ওই জন্যই ওনাকে কার্মিক রিলেশনে নিয়ে গিয়ে ধাক্কাগুলো দিয়েছেন। ধাক্কা দিতে দিতে কিন্তু ওনাকে শিক্ষা দিয়েছেন। এখন কিন্তু উনি মেডিটেশনে বসছেন, একা নির্জন যখন রাত্রে শুতে যাচ্ছেন, তখন শুধু আপনার কথা মাথার মধ্যে ঘুরছে। এ মনে হচ্ছে খুব পরিচিত, মনে হচ্ছে খুব চেনা, কে? এটা ওনার মনের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে জাগছে এখন। তো যাই হোক বন্ধুরা, এখানে নতুন করে কিন্তু শুরু হচ্ছে আপনাদের লাইফ, নিউ বিগিনিং। বিয়ের কার্ড এসছে। যাদের বিয়ে হয়নি তাদের অবশ্যই আপনাদের আশা করি বিয়ে হবে। ইউনিভার্স তাই যেন করান, আপনারা এক হন, এটাই চাইবো ইউনিভার্সের কাছে, অ্যাঞ্জেলদের কাছে, যে আপনারা এক হন, ভালো থাকুন। সব থেকে বড় কথা, শেষ লাইফটা উনি চাইছেন শেষ জীবনটা আপনার সাথেই কাটাতে। তো শেষ জীবনটা যদি আপনাদের সেরকম পরিস্থিতি হয়, নিশ্চয়ই আপনারা একসাথে কাটান, ভালো থাকুন, সুখী হন, এটাই চাইবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা। উনি প্রবল আকর্ষণ ফিল করছেন। কার এনার্জি পেলাম আমি জানি না, তবে খুব ভালো লাগছে আমার যে সে বুঝেছেন, অন্তত আপনাকে চিনতে পেরেছেন, আপনার কষ্টটা বুঝেছেন। তো এই জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে আমার আনন্দ হচ্ছে। যাই বলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর ভিডিওটা দেখার সময় কিন্তু লাইক করে দেখবেন, আর কমেন্ট করবেন, অন্তত থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে কেউ ভুলবেন না। এইরকম সুন্দর একটা ইউনিভার্সের একটা ভিডিও দেখে যদি আপনারা কমেন্ট না করেন, তাহলে কিন্তু বড় অন্যায় হয়ে যাবে। তাই যে যেমন পরিস্থিতি থাকুন না কেন, যার নেই এরকম কানেকশন, সেও কিন্তু একটু থ্যাংক ইউ ইউনিভার্স দেখবেন, যাতে এরকম সম্পর্ক আপনার জীবনেও আসে, ভালো হয়। এবং নতুন যে বন্ধুরা আসছে আমার গ্রুপ মেম্বার হয়ে, বলবো সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করুন, ঠিক আছে? তো আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পজিটিভ থাকবেন। টাটা।